هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقال
سيدنا رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ধারাবাহিক পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা বনী ইসরাঈলের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হচ্ছে 16, 17, 18, 19। রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে এলাহি শামিল হাল হলে তাফসীরি ধারাবাহিকতা রক্ষা করে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন।
104খানা ছোট বড় কিতাব নাজিল করেছেন। পৃথিবীতে যুগে যুগে কোটি কোটি মানুষকে পাঠাইছেন, জিন পাঠাইছেন, মখলুকাত পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন কেউরে দুনিয়াতে পাঠাচ্ছেন, কেউরে সামনে পাঠাইবেন, কেউরে পাঠাইয়া আবার নিয়ে গেছেন, কেউরে আবার সামনে নিয়ে যাবেন। এই হলো আল্লাহর বিধান। কেউ আইসা চলে গেছেন, কেউ আসছেন এখনো আছেন, কেউ এখন আছেন কিছুদিন পরে চলে যাবেন, কেউ সামনে আসবেন, তিনিও থাকতে পারবেন না। আল্লাহকে এক মানার জন্য, আল্লাহকে এক চেনার জন্য, লা শারিক মানার জন্য, গায়রুল্লাহর বিশ্বাসকে পরিহার করার জন্য যুগে যুগে রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহ পাঠাইছেন। এই ধারাবাহিকতা আমাদের নবী পর্যন্ত আইসা শেষ হয়ে গেছে। আমাদের নবী ছিলেন খাতামুন নবীয়িন, শেষ নবী, যার পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না, আসার কোনো প্রয়োজনও নাই। তাহলে তাওহীদের কথা এখন কে বোঝাবে? তাওহীদের কথা এখন মানুষের কাছে কে পৌঁছাবে? এক আল্লাহর ওয়াহদানিয়তের কথা কে শোনাবে মানুষকে? সেই দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উলামায়ে কেরামের উপরে ন্যস্ত। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযি ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস। আলেমরা এখন দিনের দাওয়াত কিয়ামত পর্যন্ত যারা থাকবেন, বাঁচবেন, জীবিতদের কাছে তারাই সেই দাওয়াত পৌঁছাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে দুনিয়ার মানুষকে বুঝাইতে চান উদাহরণ দিয়ে। তোমরা দুনিয়াতে বর্তমানে যারা আছো, তোমাদের আগেও কোটি কোটি মানুষ, কোটি কোটি জাতি এই দুনিয়াতে ছিল। তোমাদের পরেও এই দুনিয়াতে আরো অনেক জাতি, অনেক মানুষ আসবে। তোমরা তোমাদের পূর্ববর্তীদের কাহিনী শুনে, ঘটনা শুনে নিজেরা ইবরত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। কাসাসুল আউয়ালিন মাওয়াইজুল লিল আখিরিন। পূর্ববর্তীদের ঘটনা বলি, কিচ্ছা কাহিনী, এগুলি পরবর্তীদের জন্য শিক্ষার বিষয়, শিক্ষণীয়, এগুলি ওয়াজ, এগুলি নসিহতের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কি বলছেন আমরা একটু শুনি। وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আমি আল্লাহ এমন একজন রব, এমন একজন খালেক, এমন একজন মালিক, এমন একজন জব্বার, এমন একজন কাহ্হার,
দুনিয়াতে আমি আল্লাহ মানব জাতি পাঠাইছি, দানব জাতি পাঠাইছি, অন্যান্য প্রাণীও পাঠাইছি। প্রায় ৮৬ থেকে ৮৭,০০০ রকমের প্রাণী দুনিয়াতে ছিল, আছে, থাকবে, আসবে। ইবাদতের উপযুক্ত বানাইয়া আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। ইনসানকে সম্মান আর মর্যাদা দিয়া তাদের জাতের মধ্যে আল্লাহ পয়গম্বর পাঠাইছেন। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য। আমি আল্লাহ যে এক, আমার সাথে কোনো শরীক নাই, লা শরীক, আমাকে মানার জন্য পাঠাইছি। দুনিয়ার মানুষের রে, যুগে যুগে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দুকায় পড়ে তোমরা যারা গায়রুল্লাহর পূজা করেছ, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করেছ, আমি আল্লাহকে বাদ দিয়া অথবা আমি আল্লাহর সাথে শরীক কইরা তোমরা যা করেছ, এইগুলি একটাও তোমরা ঠিক করো নাই। আমি আল্লাহ যুগে যুগে একটা ধর্মকে নির্বাচিত করে দিয়েছি, যেটা আমার মনোনীত। কোরআনের মাধ্যমে যে ধর্মটা আছে, সেই ধর্মটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। নিজে বানাইয়া কোনো ধর্ম পালন করলে এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি আল্লাহ আদম নবী থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইলাম আমার পছন্দনীয় ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব অনুযায়ী দাওয়াত দেওয়ার জন্য। আমি আল্লাহ এক, আমার সমান কেউ নাই, আমার সাথে শরীক করার মতো কেউ নাই। এই কথাগুলি বুঝায় দেওয়ার জন্য নবীগণ তাদের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নবীর ওয়ারেসারা দায়িত্ব পালন করতেছেন। মানা আর না মানা হলো মানুষের ইচ্ছা। আমি আল্লাহ তোমাদের সামনে দুইটা রাস্তা দিলাম, একটার নাম জান্নাতের রাস্তা, আর একটার নাম জাহান্নামের রাস্তা। একটা আলোর রাস্তা আর একটা অন্ধকারের রাস্তা, একটা হেদায়েতের রাস্তা আর একটা গুমরাহির রাস্তা। আমি আল্লাহ তোমাদেরকে বিবেক বুদ্ধি দিলাম, তোমার বিবেক দিয়া তুমি জান্নাতের পথে যাইবা নাকি জাহান্নামের পথে যাইবা, আলোর পথে যাইবা নাকি অন্ধকারের পথে যাইবা, হেদায়েতের পথে যাইবা নাকি ভ্রষ্টতার পথে যাইবা, এটা তোমার বিবেচনা। তোমার জ্ঞান দ্বারা বুঝতে হবে তুমি কারে মানতে হবে। তোমরা যারা আমি আল্লাহরে মানবা, আমি আল্লাহ তোমাদের জন্য মেহমানদারির জায়গা জান্নাত নির্ধারণ করে দিব। আর যারা মানবা না রে, তাদেরকে আমি আল্লাহ কঠিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব। অতীত থেকে তোমরা শিক্ষা করো, যারা আমি আল্লাহর কথা মানে নাই তাদেরকে আমি আল্লাহ কেমনে ধ্বংস করেছি, তোমাদেরকেও ধ্বংস করতে আমার কোনো অসুবিধা হবে না। অতীতে যাদেরকে ধ্বংস করেছি বড় বড় পরাশক্তিকে, আর তোমাদেরকে ধ্বংস করা আমার জন্য কোনো ব্যাপারই না। আরে অতীতের পরাশক্তিকে ধ্বংস করেছি আমি মশা মাছি দিয়ে, আবাবিল পাঠিয়ে, সামান্য বেমার দিয়ে,
কেউরে আবার ফেরেশতা পাঠিয়ে, কেউরে বাড়িঘর উল্টেয়া পাহাড় দশাইয়া, কেউরে পানিতে ডুবাইয়া, কেউরে আগুনে পোড়াইয়া, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কায়দায় আমি আযাব দিছি। বড় বড় ফেরেশতাও পাঠাইতে হয় নাই, অথচ আল্লাহর কাছে এমন ফেরেশতা আছে যার দুইটা পাকা মেলবার মতো সারা পৃথিবীতে সেই মহাশূন্যের ভিতরে এই শূন্য জায়গাটায় জায়গা হবে না, কুলান দিবে না ফেরেশতার পাকাটারে ধারণ করার মতো। সুবহানাল্লাহ। এমন শক্তিশালী ফেরেশতা আল্লাহর কাছে আসেনি। আল্লাহ তো এমন বড় বড় ফেরেশতাও আমাদের জন্য পাঠাইবার কোনো প্রয়োজন নাই। সামান্য 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 একটু প্রাণী দিয়েই আমাদেরকে ধ্বংস করে দিতে পারবেন, সেই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ বলেন, তোমাদেরকে ধ্বংস করার জন্য হঠাৎ করে তোমার বুকে একটা ব্যথা দিয়া দিব, তুমি আর হাঁটতে পারবা না। তোমার পায়ের হাঁটুতে হাড্ডির মধ্যে একটা ব্যথা দিয়া দিব, আর চলতে পারবা না। মাথার প্রেসারটারে হয় বাড়ায় দিব, না হয় ল করে দিব, দেখবা তুমি বিছানায় পড়ে গেছো আর খবর নাই। তোমার কিডনিটারে একটু ড্যামেজ করে দিব, চোখের পাওয়ার বন্ধ করে দিব। তোমার শরীরের বিভিন্ন অঙ্গ যেগুলি আমি আল্লাহ সুস্থ করে চলবার মতো ব্যবস্থা করে দিয়েছি, এগুলি যে কোনো একটারে ড্যামেজ করে দিলে আর কিচ্ছু লাগবে না। তুমি এমনি দুর্বল হয়ে যাইবা, তুমি এমনি পরমুখাপেক্ষী হয়ে যাইবা, তুমি এমনি অন্যের বোঝা হয়ে যাইবা। তোমরা লক্ষ্য করে কি দেখো না, তোমাদের হাতের বানানো মাবুদের কাছে, চন্দ্র সূর্যর কাছে, আর তুলসী গাছের কাছে, মূর্তির কাছে, হাতের বানানো মাবুদের কাছে চাইয়া দেখো তারা তোমাদের কি করতে পারে। তুমি বেমার পড়লে তোমারে সুস্থ করার শক্তি তাদের নাই। আরে তোমাদের কেমনে সুস্থ করবে? তাদের নাকের ডগায় যদি মশা মাছি কামড় মারে, তাদের নিজের রক্ষা কইরা মশাটারে পর্যন্ত তাড়াইবার শক্তি তাদের নাই। তারা যদি দাঁড়াইবার মতো শক্তি থাকতো, তাদের পিছনে দিয়া বাঁশ ঢুকে দিত না। ঠিক না বে ঠিক বলেন? পিছনে দিয়া বাঁশ ঢুকানি হতো না। অথচ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ, আর তোমরা বিরুদ্ধাচরণ করছো। আমার আসমানের নিচে থাকো, আমার জমিনের উপরে বসবাস করো, আর আমার সাথে নিজের হাতের বানানো মূর্তি বানিয়ে তোমরা তার পূজা করছো। আমি আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? কোনো জবাব আছে নাকি? কেউ কোনো জবাব নেই। সেই কথা নিয়ে আল্লাহ বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আমি আল্লাহ যখন ইচ্ছা করি কোনো জনপদকে ধ্বংস করার, কোন এলাকাকে ধ্বংস করার, তখন আমার না মুত্রাফিহা, আমার না রুআসাহা, তাদের নেতৃস্থানীয় কিছু লোক, সর্দার টাইপের কিছু লোক, বড় ধরনের কিছু লোকের কাছে আমি আল্লাহ কিছু হুকুম দেই, বিধান দেই, দেখি তারা আমার কথা মানে কিনা, হুকুম দেই। এই আমার নার কয়েকটা ব্যাখ্যা তাফসিরের কিতাবে, তাফসিরে জালালাইনে উল্লেখ করা আছে। আমার নার একটা কেরাত হচ্ছে আম্মার না, মিমের উপরে তসদিদ দিয়া আম্মার না। আমার নার অর্থ হলো আমি হুকুম দিলাম, আর আম্মার নার অর্থ হলো সমাজের কিছু লোকরে আমি নেতৃত্ব দিলাম, সরদারি দিলাম, বাদশাহী দিলাম, ক্ষমতা দিলাম, দিয়া দেখি এরা এদের ক্ষমতাটারে কিভাবে কাজে লাগায়, কিভাবে তারা কাজে লাগায় আমি আল্লাহ দেখতে চাই।
এটা হলো একটা ব্যাখ্যা। 2 নম্বর হইল আমার না, আসলে এটা আকসার না মুত্রফিহা, আমি সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্পদের প্রাচুর্যতা দিয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি দম দৌলত বাড়ায়া দিয়া তাদেরকে দেখতে চাই তারা কি করে। 1 নম্বর আমি হুকুম দিলাম, আমার হুকুম মানে কিনা তা দেখতে চাই। 2 নম্বর কেউরে আমি বড় বানাইব, ক্ষমতা দিয়া দেখব সে কি করে, আমি সেটা দেখতে চাই। 3 নম্বর হইল আমি তার টাকা পয়সা দন দৌলতের প্রাচুর্যতা দিব, দিয়া দেখতে চাই সে কি করে। এটা কি নিজের মনে করে নাকি আল্লাহর দেওয়া মনে করে? এটাকে কি আমার পথে কাজে লাগায় নাকি শয়তানের পথে কাজে লাগায়, আমি দেখতে চাই। কি সুন্দর করে আল্লাহ তাআলা বুঝাইতেছে। আল্লাহ বলেন কেউরে আমি সরদারি দিলাম, বাদশাহী দিলাম, তুমি তোমার সরদারি বাদশাহী নেতৃত্বটা কোন কাজে ব্যয় করো আমি আল্লাহ দেখতে চাই। এখন সমাজের যারা নেতা তাদের নেতৃত্ব তাদের টিকে রাখার জন্য মন গড়া মনে যা চায় তা বলে। আরে আমাদের দেশে হিন্দু ভাইরা দুর্গা পূজা করবে, ওনারা ওনাদের পূজা করবে, মুসলমানরা ওনাদেরকে বাধা দেওয়া জায়েজ নাই। ইসলামে নিষেধ, কোরআনে নিষেধ, বাধা দেওয়া জায়েজ নাই। পারলে তারে আপনি সুন্দর করে বুঝাইয়া মূর্তি পূজা ছাড়াইয়া মুসলমান বানাইতে পারেন, বুঝাইয়া হাতে পায়ে দইরা বক্তব্য দিয়া ওয়াজ কইরা কর্কশ ভাষায় নয়, দমক দিয়া নয়, লাঠি দেখাইয়া নয়, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের মণ্ডপ ঘরে আঘাত করা যাবে না, তাদের জাতিরে উঠাইয়া তাদেরকে উস্কানি দেওয়া যাবে না। যেহেতু যার যার ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ দিছেন, এটা পরীক্ষার হল, পরীক্ষার হল। কিন্তু আল্লাহ নেতাদেরকে দেখতে চান। ওরে নেতা, তুমি যদি বেঈমান হও, তুমি যদি মূর্তি পূজারী হও, তুমি যদি ইহুদি হও, তুমি যদি খ্রিস্টান হও, তুমি যদি হিন্দু হও, বৌদ্ধ হও, তোমারে যে আমি আল্লাহর নেতৃত্ব দিলাম, তোমার কথায় হাজার হাজার মানুষ উঠতো আর বসতো, তুমি নিজে আমি আল্লাহকে চিনছনি আর মানছনি। যারা তোমারে মানতো তাদেরকে আমি আল্লাহর পরিচয় জানাইছনি। আমি আল্লাহ দেখতে চাই তুমি কোন পথে আর তোমার প্রজারা কোন পথে। আল্লাহ বলেন আমি কেউরে টাকা দিয়া পয়সা দিয়া দম দৌলত দিয়া বুঝতে চাই তোমরা যারা বেঈমান, তোমরা যারা বেঈমান, ঈমান নাই যাদের, টাকা পয়সা পাইয়া তোমরা কি আমি আল্লাহকে ভুলে গেছো? আমি আল্লাহকে কি মানতে চাও না? তোমাদের কাছে তো আমি আল্লাহর পরিচয় কত আছে। এই আধুনিক বিজ্ঞানের যুগে আল্লাহরে চিনার মতো সহজ আর কিছু হতে পারে না। আধুনিক বিজ্ঞানের যুগে সেই আদিকালের আগেকালের মন গড়া ধর্ম আর চলতে পারে না। আরে তোমারে আমি আল্লাহ টাকা দিলাম, পয়সা দিলাম, জ্ঞান বুদ্ধি দিলাম, তোমারই বিবেক দিয়া বোঝার দরকার। যেই মাবুদ বানাইয়া মাবুদের পূজা করলা, ওইটারে আবার ঠেললা নদীতে ফেলে দিলা, তোমার রুচির মধ্যে কি একটুও বাঁধে না? তোমারই বিবেকটারে তুমি কোন কাজে লাগাইছ? আমি আল্লাহ দেখতে চাই তোমার টাকা পয়সাটা কোন কাজে লাগাইছ, আমি আল্লাহ দেখতে চাই। কিন্তু তুমি নেতা যদি মুসলমান হও, তুমি টাকা পয়সাওয়ালা যদি মুসলমান হও, তোমার প্রতি তো আরো দায়িত্ব। আরে তুমি তো এক আল্লাহরে মানছ, তুমি তো ইসলামকে ধর্ম হিসাবে গ্রহণ করেছ, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানছ। তাহলে গায়রুল্লাহর পূজারীদের খুশি করার জন্য তোমার ঈমানটারে কেন বিক্রি করতেছ? ঠিক কিনা বলেন? বর্তমান যুগের একদল নেতারা কিছু ভোট পাওয়ার জন্য, হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য তাদের পূজা মণ্ডপে গিয়া নিজের ধর্মকে বিক্রি করে দিতেছে।
হিন্দু ভাইদের বক্তব্য হলো মুসলমানদের ঈদগাহেও আমরা যাই না, জুমাতেও আমরা যাই না, কোনো অনুষ্ঠানেও আমরা যাই না, তারা কেন আমাদের গায়ে পড়ে আমাদের এখানে আসে? মুসলমানের ছেলেদের যন্ত্রণায় আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের পূজাটা ঠিক মতো করতে পারে না। তাদের এটা ভিতরে ভিতরে একটা খুব, যে পরিমাণ হিন্দু হয় এর চেয়ে কয়েক ডাবল পরিমাণ মুসলমান হয়। এ মুসলমান, তোমার ভিতরে তো এই বুঝ থাকা দরকার যে এই পূজা মণ্ডপে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করা হচ্ছে। যে মণ্ডপ করে মূর্তি ঝুলাইয়া তারা তার পায়ে সেজদা দিচ্ছে, যে সেজদাটা আল্লাহকে দেওয়ার কথা, যেখানে ডাইরেক্টলি আল্লাহর দুশ্মনী করা হচ্ছে, এখানে দাঁড়ায় তুমি হাসছো, এখানে দাঁড়ায় তুমি ছবি তুলছো, সেখানে গিয়া তুমি মিষ্টি খাইতেছ, একাত্মতা পোষণ করতেছ, শুভেচ্ছা বিনিময় করতেছ। তোমার মতো গাদ্দার মুসলমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর দুশ্মনীকে প্রশ্রয় দিতেছ, আল্লাহর দুশ্মনীকে সাপোর্ট করতেছো। তুমি কত বড় দুঃসাহস তোমার! বড় বড় শিক্ষিত হইয়া ওদের মাথা নষ্ট হয়ে গেছে কয়টা বুটের জন্য, কয়টা বুটের জন্য। এই এরাই নির্বাচন আসলে পরে সারা বছর না নামাজ, না রোজা, না দান খয়রাত, একটার কাছেও যায় না, মাইলকে মাইল দূরে থাকে। গায়ে পাঞ্জাবিও নাই, টুপিও নাই, মুখে দাড়িও নাই, কিন্তু নির্বাচন আসলে পরে নতুন করে কিছু দাড়ি হালকা করে কাটটা সাইটটা একবারে সাইজ করে রাখে, মাথায় নতুন টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়, আর মাঝে মাঝে মসজিদে যায়, ওযুও করে না, গিয়া মানুষকে বোঝায় আগামী ভোটে আমারে দিও। দেখছো নি আমি কত বড় পয়গম্বর, কত বড় ফেরেশতা, কত বড় আলেম, কত বড় বুজুর্গ, পাঞ্জাবি সব ঠিক আছে। বুঝে যে সমাজের মানুষ ইসলাম ধর্মের লেবাসকে খুব ভালোবাসে, ইসলাম ধর্মের পোশাককে খুব ভালোবাসে, আলেম ওলামার পোশাককে ভালোবাসে। কাজে আমি যদি লাগায় যাই আমারও ভালোবাসবে, বুটটা দিবে। বুটের পরের দিন পাঞ্জাবি যে খুলমু আর জীবনও লাগাইতাম না, দাড়ি যে কাটমু আর রাখতাম না, টুপি যে ভালাইমু আর কিনতাম না, এই নিয়ত করেই যায়। এরা হইল ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মরে নিয়ে ব্যবসা করে, ধর্মরে নাম লাগায়, লেবেল লাগায় বুট হাসিল করে। আর যে সমস্ত আলেম ওলামারা নাবালিগ থাকতে মানে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, দাড়ি রাখে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, এরা বড় বড় মাইক হাতে লইয়া ওই বুট পানেওয়ালা নেতারা আলেম ওলামারে ধর্ম ব্যবসায়ী কইয়া গাইলায়। আলেম ওলামা নাকি ধর্ম ব্যবসায়ী। বলেন একটা হলো ধর্ম পালনকারী আর একটা হলো ধর্ম ব্যবসায়ী। আপনারা আমরা যারা কোনো বুটের জন্য নামাজ পড়ি না, বুটের জন্য রোজা রাখি না, বুটের জন্য দান খয়রাত করি না, বুটের জন্য টুপি লাগাই না, পাঞ্জাবি গায়ে দেই না, দাড়ি রাখি না, সব করি কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমরা হলাম প্রকৃত ধার্মিক। আর যারা বুটের জন্য এগুলি করে এরা হচ্ছে ধর্মের ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এরাই কিন্তু পূজা মণ্ডপে গিয়া কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা আমার কথা নয়, এটা আমার দলের কথা। নাউজুবিল্লাহ বলেন। আসল কথা হলো ধর্ম যার যার, উৎসব হবে তার তার, তার উৎসব তোমার হতে পারে না। কোন কোন নেতা বলতেছে মুসলমান আর হিন্দু, রোজা আর পূজা এটা মুদ্রার এপিট আর ওপিট। নাউজুবিল্লাহ বলেন। মুদ্রার এপিট আর ওপিট, এটা যুগ যুগ ধরে কথাটা ব্যবহৃত হচ্ছে অভিন্নতা বোঝানোর জন্য, যে এপিট আর হেপিট মানে একই, এটা একই মুদ্রা, এটা একই বোঝাইবার জন্য এই যে একটা কথা, এটা কিন্তু ব্যবহৃত হচ্ছে। এখন পূজারে আর রোজারে এক বানাইলো। বুঝেন, রোজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন, রমজান মাসে রোজা রাখতেই হবে।
কিন্তু আল্লাহ পূজাকে হারাম করে দিয়েছেন। আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা শিরিককে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক মহাপাপ। কোনদিন শিরিকের পূজা আর মুসলমানের রোজা এক হতে পারে না, ঠিক কিনা বলেন? এক হতে পারে না। আরেকদল লোক এইভাবে লেবাস লাগাইয়া হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য, তাদের কয়টা বুট নেওয়ার জন্য, তা হিন্দু ভাইরাও বুঝে যে মুসলমান বাটফার, এরা তো আমরা বুট নিবার লাগিয়ে এসে বলে এগুলি, এটা এরা ভালো করে বুঝে। তোরা যতই এমন কথা বলস, তোদেরকে এরা কিন্তু বুট দিবে না জাত কথায়, তোদের চরিত্র যদি ভালো না হয়। কথা বলে ঠিক নি? বলে 2023 সালে মা দুর্গা 10টা হাত নিয়ে আসছিলেন, কল্যাণের প্রতীক আর অকল্যাণকে দূর করার প্রতীক। মা দুর্গা 10টা হাত নিয়ে আসছিলেন বলে 2024-এ স্বৈর শাসক আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানো সম্ভব হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এইবার বলতেছে, এইবার নেতারা কি বলে দেখছেন? ওই যে শেখ হাসিনা বলতো যে মা দুর্গা গজে আইছে, হ্যাঁ, হে তো এই কথা আর এই কথা তো আগেরটা আর এখন বর্তমানে একটা তো সমান সমান হইতেছে, বলতেছে। কত বড় কথা! আরেক দল লোক বলে, কয় পূজা আইলেই মেঘ আসে, পূজা আইলে বলে মেঘ আসে। বলেন পূজার সাথে কোনো মেঘের সম্পর্ক আছে নাকি? মেঘের সিজনে যদি পূজা হয় তো পূজার দিন মেঘ আসবই। এটা পূজার দিন মেঘ আসে না, বরং মেঘের দিন পূজা হইতেছে। কথা বলেন ঠিক নি? মেঘের দিন পূজা হইতেছে। মেঘ বৃষ্টি এগুলি একমাত্র কে দিবেন? কখন দিবেন, কোন সময় দিবেন, এটা কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 5টা জিনিসের গাইবি এলেম, এটা আল্লাহ ছাড়া কারো কাছে নাই। তোর মধ্যে একটা হলো কোন সময় মেঘ হবে, কোন সময় বৃষ্টি হবে, কোন জায়গা কতটুকু হবে, কোন মাসে হবে, এটা দুনিয়ার কেউ জানে না রে। জানে কে? আল্লাহ। মেঘ বৃষ্টি কোন সময় কোন জায়গায় হবে এটা জানেন আমার আল্লাহ। মুসলমান, তুমি ঈদ নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছো, দেখবা বৃষ্টি আইসা গেছে, তোমার ঈদ আল্লাহ দেখার টাইম নেই। পারলে বীর ঈদের নামাজ পড়ো, না হইলে মসজিদে গিয়ে পড়ো। মেঘ আসার হইলে আইবই। কথা বলেন ঠিক নি? মেঘ আসার হইলে আসবেই। তুমি বিবাহ অনুষ্ঠান ফেলাইছো, যে 3 তারিখ তো ভালোই, মেঘ আসার কথা না, হঠাৎ দেখবে বৃষ্টি আইসা গেছে। তুমি পূজা করতেছো, মেঘ আসতে পারে, এটা আল্লাহর ইচ্ছায় মেঘ হবে। পূজার কারণে মেঘ, ঈদের কারণে মেঘ, আর এই কারণে আর সেই কারণে মেঘ, এগুলি শিরকি কথা। নাউজুবিল্লাহ বলেন। নদীতে একদল লোক মাছ মারার জন্য জাল ফলাইতেছে। নদীতে একদল লোক, মুসলমানের তো জাল ফেলায়, মাছ মারতো। মাছ মারা তো হালাল জিনিস, মাছ খাওয়া যেমন হালাল, এটা মারাও হালাল, এটা কিনাও হালাল, এটা বেচাও হালাল। কথা বলেন ঠিক কিনা? যে মদ খাওয়া হারাম, এটা কিনাও হারাম, এটা বেচাও হারাম। যে সুদ খাওয়া হারাম, এটা দেওয়াও হারাম, নেওয়াও হারাম, সাক্ষীও হারাম, লেখাও হারাম। হারাম সব হারাম, হালাল সব হালাল। কথা বলেন ঠিক কিনা? তো গতকালকে আমি বাজারে গেছি, এক লোক আমার কাছে বলতেছে, হুজুর কিছু লোক নদীতে জাল ফেলাইছে, মাছ ওঠে না। ওরা বলতেছে পূজা না গেলে মাছ উঠতো না। নাউজুবিল্লাহ বলেন। কি বলে দেখছেন? পূজা না গেলে নাকি মাছ উঠতো না। পূজার সাথে মাছ ওঠার কি সম্পর্ক?
কোনো সম্পর্ক আছে নাকি? কথা বলতে বলতে কই গিয়া মানুষ কথা বলে, কথা বলতে বলতে মানুষ কই গিয়া যে বলে, মানুষ এটার হিসাবই করে না। এই সমস্ত শিরকি কথাবার্তা থেকে অবশ্যই বাচ্চা থাকতে হবে। আরেক নেতা বলছে দেবী দুর্গার বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের নয়, দেবী দুর্গার বাণী এটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির জন্য। নাউজুবিল্লাহ বলেন। সমগ্র মানব জাতির জন্য। অথচ মহাগ্রন্থ আল কোরআনের বাণী, আল্লাহর বাণী সমগ্র মানব জাতির জন্য। আর কোনোটারে এটার সমান করলেই শিরিক। নাউজুবিল্লাহ বলেন। মারাত্মক ধরনের অপরাধ, মারাত্মক ধরনের অপরাধ। আরেক দলের এক নেতা এটা মাথার টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া পূজা মণ্ডপে গিয়া বক্তব্য দিয়া বলতেছে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আপনাদের পূজা মণ্ডপে আমারে আনার তৌফিক দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা কইয়া সে আলহামদুলিল্লাহ কয়। এগুলি যা বলতেছে সব শুনাইতেছি আপনাদেরকে। এগুলি নেডেও যাবে, মানুষ বুঝতো, মানুষ বুঝা যেন মূর্তি পূজা থেকে, শিরকি আকীদা থেকে দূরে থাকে। মানুষের ঈমান কই গেছে? এই সবাই যারাই এই কথাগুলি বলতেছে দুইটা বুটের জন্য, শুধু দুইটা বুটের জন্য। অথচ জাতের কথা বলে একটা বুটও পাবে না। এটা যাদেরকে খুশি করার জন্য বলে, হেরাও বুঝে তুমি আইছো কিছু টাকা পয়সা ফাললে দাও, আমরা তোমার স্বার্থ নিমু, কিন্তু তোমারে ভোট দিব না। যারে দেওয়ার এটা আমরা বাপ দাদারা যারে দিয়ে আইছে আমরা তারে দিব, তোমার কথা আমাদের মন গলবে না। ফেসবুকে একটা স্ট্যাটাস আসছে, এক হিন্দু মেয়ে, এক হিন্দু মেয়ে জয়শ্রী রয় নাম, দেখ আপনারাও দেখছেন। সে দুঃখ প্রকাশ করে বলছে, গালি দিয়া বলছে, খুব খবিসি ভাষায় গালি দিয়া বলছে, বলতেছে মুসলমানদের টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা আর বুরখাওয়ালি এই নারী পুরুষের যন্ত্রণায় আমরা ঠিক মতো পূজাটাও করতে পারি না। গালি দিয়া বলে, এই কুলাঙ্গার মুসলমানের বাচ্চারা, তোদের ঈদগাহেও আমরা যাই না, তোদের জুমাতেও আমরা যাই না, তোদের কোনো অনুষ্ঠানেও যাই না, তোরা কেন আমাদের অনুষ্ঠানে আইসা আমাদের বাধাগ্রস্ত করছ? আর ধর্ম যার যার উৎসব সবার, এটা তো তোদের ধর্মে নিষেধ, এটা তো তোরা আমাদেরকে খুশি করার জন্য বলস, এটা তো তোদের অন্যায় কথা। নাউজুবিল্লাহ বলেন। দিছে না একবারে জায়গা মতো? কি বলেন আপনারা? এরপরও যাদের লজ্জা নাই, যাদের শরম নাই, এরা তাদের দুইটা বুটের আশায়, এরা তাদের দুইটা বুটের আশায় এরা এই কাজগুলি করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই সমস্ত বুট ভিক্ষা চানেওয়ালা নেতারা মুসলমানের কাছে গেলে কয়, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার বাবা মসজিদরে বড় ভালোবাসতো, ঈদগাহে বড় ভালোবাসতো, আপনাদের টুপিওয়ালাদের বড় ভালোবাসতো, আমিও ভালোবাসি, কিন্তু হিন্দুদের পূজা গিয়া বলে আমার বাপ দাদা থেকে আপনাদের সঙ্গে সম্পর্ক, আপনার মূর্তি পূজারে আমি ভালোবাসি। আল্লাহ বলতেছেন, এদিকে গিয়া এটা কয়, এদিকে গিয়া এটা কয়, এটা মুনাফিক, এটা মুনাফিক। আল্লাহ বলতেছে এটা আজকে নতুন না, কোরআন যেমন আজকে নতুন না, এই কথাগুলিও নতুন না, এভাবে চলতেছে, এভাবে চলতেছে। এটা শয়তানে ধোঁকা দেয়। অথচ যে বলবে তোমরাও ঠিক আমরাও ঠিক, এ বেঠিক। আপনার দুইটা অপশন, হয় আপনি ইমানদার হবেন, না হয় আপনি বেঈমান হবেন। ইমানদারিরে যদি ঠিক বলেন আর বেঈমানিরও ঠিক বলেন, তাহলে আপনি ইমানদার আর বেঈমান দুইটার মাঝামাঝি, মাঝামাঝি কোনো অপশন নাই। তাহলে বেঈমানিরে ঠিক বলার কারণে আপনি আর ইমানদার থাকতে পারবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? বেঈমান হয়ে যাবেন। মানুষ কোন পরিস্থিতি দেখেছে,
সেই কথাটা আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِن بَعْدِ نُوحٍ وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا। আল্লাহ বলেন, এই সমস্ত পাপাচারের কারণে অতীতের বহু জাতিরে আমি ধ্বংস করে দিয়েছি, বহু জাতিরে আমি ধ্বংস করে দিয়েছি। ওই মুসলমানেরা, ওই বেঈমানেরা, তোমরা যে যে এলাকায় বসবাস করো, তোমাদের এই এলাকায় তোমাদের পূর্বেও বহু লোক বসবাস করতো। তাদের পাপাচারের কারণে তাদেরকে আমি উল্টে দিছি, পাল্টে দিছি, জ্বালায় দিছি, ডুবাইয়া দিছি। সারা পৃথিবীতে যত জাতির উপরে আল্লাহর গজব আসছিল, ওই এলাকাতে এখনো বসবাস করে মানুষ। আল্লাহ এদেরকেও বুঝাইয়া দিছেন যে জমিনে তোমরা হাঁটাচলা করো, তোদের আগে এক জাতি এখানে ছিল, তাদেরকে এই শাস্তি দিছি, সেই শাস্তি দিছি, তোমরা হুঁশিয়ার সাবধান, তোমরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ বুঝাইয়া দিতেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুইটা পথ রাখছি, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। নবীজি হাদিসে বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতের একটা ডাকনা আছে, জাহান্নামের একটা ডাকনা আছে। জাহান্নামের ডাকনা কিসের তৈরি? জাহান্নামের ডাকনা হচ্ছে জিনা, বেবিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যা, খুন, মদ, গাঁজা, সুদ, ঘুষ, যত পাপ আছে সমস্ত পাপরে এক জায়গায় জমা কইরা আল্লাহ ডাকনা বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত পাপরে এক জায়গায় সংমিশ্রণ কইরা জাহান্নামের ডাকনা বানানি হয়েছে। আর পাপের যে মজা, এই মজাডারে ডাকনার উপরে আল্লাহ বসাইয়া দিছে, বুঝছেন বলা কইরা। আর জান্নাতের ডাকনা কি জিনিস জানেন? জান্নাতের ডাকনা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, টুপি লাগানো, পাঞ্জাবি লাগানো, দাড়ি রাখা, মসজিদে আসা, ভালো কথা বলা, সমস্ত নেক আমল রে আল্লাহ অ্যাডজাস্ট কইরা সংমিশ্রণ কইরা ডাকনা বানাইছেন। আর ডাকনার উপরে এই নেক আমলগুলি করলে একটু কষ্ট হয়, ওই কষ্টটারে ডাকনার উপরে বসায় রাখছেন, বুঝছেন ভালো করে। আমার কথা নয়, নবীর হাদিস। জাহান্নামের ডাকনা হলো সমস্ত পাপের সংমিশ্রণ। আর পাপের একটা মজা আছে, এই মজা হলো ডাকনার উপরে রাখা, এটা দেখলে যেন দৌড়ে যাইতে পারে। আর সমস্ত নেক আমল, ভালো কাজ রে সংমিশ্রণ কইরা আল্লাহ জান্নাতের ডাকনা বানাইছেন। ভালো কাজের একটা কষ্ট আছে, আসেনি না নাই? ফর এক্সাম্পল, ওযু, এটা ভালো কাজ কিনা বলেন? ওযু ছাড়া কি নামাজ হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন ওযু করনেওয়ালাদেরকে, ওযু করনেওয়ালাদেরকে। ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা ইউতিলা গুররাতাহু ফালিয়াফাল। ও আমার উম্মতেরা, হাসরের ময়দানে তোমরা যারা দুনিয়াতে ওযু করো, ওযুর অঙ্গগুলি জলমল জলমল করবে। তোমাদের ওযু অঙ্গের জলমলি দেইকা ফেরেশতারা তোমাদের চিন্না চিন্না জান্নাতের লাইনে উঠে দিবে। ওযুর ফজিলত নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল ওযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, তোমাদেরকে কি এমন আমলের কথা বলবো না যে আমল করলে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মিঠে
উঠাইয়া দিবে। সাহাবীরা বললেন হ্যাঁ হ্যাঁ বলেন। নবী বললেন 1 নম্বর, তোমরা কষ্ট করা অবস্থায় যদি ওযু করো, যেই ওযু করলে কষ্ট হয়, শীতের দিনে ওযু করলে কষ্ট হয়, হ্যাঁ, লেপ তুষকরি সরাইতে হয়, গায়ের জ্যাকেট, গায়ের জাম্পার, গায়ের চাদর ফেলে দিতে হয়, ঠান্ডা সহ্য হয় না, এরপরও কষ্ট করে ওযু করতে হয়। ওই কষ্ট করা অবস্থায় যারা ওযু করবা, তোদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওযুর ফজিলত সব সময় যারা মসজিদে গমন করবে নামাজ পড়ার জন্য, মসজিদে জুমার সময় যেই পরিমাণ মুসল্লি 5 ওয়াক্তে তো আসে না সব, হ্যাঁ, মসজিদে আসলে কষ্ট হয় মনে করে। যারা সবসময় মসজিদে আসা যাওয়া করবা, তাদের জীবনের গুনাহ সমস্ত মাফ। 3 নম্বর, যারা 1 ওয়াক্ত নামাজ পড়া আর 1 ওয়াক্তর জন্য অপেক্ষা করে, আমার টাইমটা কোন সময় হবে, অ্যালার্ম দিয়া রাখে, ঘুমায় গেলে হ্যাঁ ফ্যামিলির লোকরে বলে রাখে আমার টাইম মতো আজান শুনলে ঘুম থেকে জাগাইয়া দিও, এই সমস্ত লোকের অটোমেটিক সব গুনাহ মাফ হয়ে যায়। তাহলে ওযু করা একটা কষ্ট, এইভাবে নামাজ পড়া একটু কষ্ট, রোজা রাখা একটু কষ্ট, দান খয়রাত করলে টেকা যায়, এটা একটা কষ্ট। এই সব কষ্ট দিয়া জান্নাতের ডাক না। আর উপরে একটু কষ্ট আল্লাহ তাআলা দিয়া রাখছেন, দেখি কষ্টের পরও কারা এই ডাকনার কাছে আসে। যারা মনে করে যতই আমার কষ্ট হোক এই জান্নাতে আমাকে যাইতেই হবে, এরা যখন ডাকনার কাছে আসবে, আসার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি ডাকনাটা খুলে যাবে, তারা জান্নাতে চলে যাবে। পৃথিবীতে এমন কিছু দরজা আছে অটোমেটিক, উন্নত বিশ্বে আপনি কাছে যাবেন, দূরে একটা পা দিবেন, পা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন হয়ে যাবে। এমন বাথরুমও বাহির দিছে, আপনি বাথরুমে ঢুকবেন, পা দিবেন, কমেটটা খুলে যাবে। আসেনি না নাই বলেন? আরে দুনিয়ার মানুষের ব্রেন দিয়া যদি এমন ওপেনিং করতে পারে, আল্লাহ কি পারেন না? আল্লাহ পারেন। আপনি জান্নাতের ডাকনার কাছে যাবেন, আল্লাহ বলবেন ডাকনা খুলে দাও, কষ্টের পরেও আমার যেই বান্দাটা ইবাদত করে নিল তার জন্য জান্নাত খোলা হবে না তো কার জন্য খোলা হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামের ডাকনার উপরে যে মজা, এই মজা দেখার পরে যারা যায় মাছ ধরার জন্যে, বড়শিওয়ালারা মাঝে মাঝে টুপ লাগাইয়া বড়শি ফেলে, এই যে মাঝে মাঝে আমাদের এখানে এই যে মসজিদের পাশের পুকুরে ফেলে না, তো এই টুপটা মাছের খুব মজাদার খাবার। যে যত মজাদার খাবার পায় এটাই আনে মাছটারে ধরার জন্যে। এখন মজাদার খাবার দিকে যে মাছটা দৌড়াইয়া আইসা এটারে খাইতে চায়, আপনারা বলেন তো খাইয়া কি হজম করতে পারবে? খাইলেই তো বর্ষিওয়ালা ঠান্ডা তার উপরে উঠাইয়া দিবে, বাড়িতে না কাচ্চা তেল দিয়া আগুনের মধ্যে ফালাইয়া খাইবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মাছে কয় এটা মজাদার খাবার, খালি নড়াচড়া করে, এটা তো আর কোনোদিন দেখলাম না, আমি এটার কাছে যাইতাম না, ওইটারে ধরাও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কই গুনার যত মজা আছে, মজারে আল্লাহ জাহান্নামের ডাকনার উপরে টুপ বানায় রাখছে। এখন যাদের মজা হাসিল করার প্রয়োজন, যাও, যাইতে দেরি হবে, জাহান্নামে পড়তে দেরি হবে না। আর যারা বলবে আমি এখান থেকে 100 হাত দূরে, এরা কোনোদিন জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران রব্বুল আলামিন, আমরা মুজরিম গুনাহগার, আল্লাহ মেহেরবানি করে আমাদের মুনাজাত রে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আল্লাহ, আমরা যারা বেমার তুমি সেবা করে দাও। আয় আরহামুর রাহিমিন, আয় আল্লাহ, আমাদের মায়ার মানুষ কানাডা প্রবাসী জনাব রমজান মিয়া সাহেব, আল্লাহ ওনার সন্তানের জন্য, ওনার জন্য দোয়া চাইছেন, মসজিদে দান করেছেন। আয় আল্লাহ, উনি ওনার সন্তানদের সহি সালেম ফরমাও।
আয় আল্লাহ, এক মুরব্বী ওনার সন্তান লন্ডনে গেছেন। আল্লাহ আল্লাহ সহি সালেম ভাবে আল্লাহ তোমার হেফাজতের ভিতরে তারা রাখো আল্লাহ রাব্বুল আলামিন। আমি রাস্তা দিয়ে আসার সময় শুনেছি সাজু ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ ওনার আম্মা জানের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, এই এলাকার যত মুর্দেগান কবরবাসী হয়ে গেছেন আল্লাহ গো, সকলের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি আপনজন দুনিয়াতে নাই আল্লাহ, এরা অসহায়ের মতো কবরে পড়ে আছে গো, তাদের সকলের কবরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও। যারা আমাদের জীবিত আছেন সকলকে নেক হায়াত দান ফরমাও। আমাদের ছেলে মেয়েদের আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মূর্তি পূজা থেকে, গায়রুল্লাহর পূজা থেকে আমরা মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, তারা যার যার ধর্ম আমাদের দেশে পালন করবে, মুসলমানরা যেন তাদেরকে কোনো বাধা না দেয়, জোর জবরদস্তি না করে। আল্লাহ, সাম্প্রদায়িক এমন একটা সম্প্রীতি আমাদের দেশে ব্যবস্থা করে দাও। আল্লাহ, যার যার ধর্ম পালন করবে কেউ যেন কেউ ধর্মে বাধা দেয় না, আর মুসলমানরা যেন তাদের ধর্মের মধ্যে গিয়া নিজে অংশগ্রহণ করে না, সেই ব্যবস্থাটাও করে দাও। আয় আল্লাহ, যারা এমন কথা বলে বলে ঈমান নষ্ট করে ফেলেছে তাদেরকে তওবা করে আবার ইসলামে ফিরে আসার তৌফিক দাও। রব্বুল আলামিন, বিধর্মী হিসাবে যারা আছেন গো আল্লাহ, বিভিন্ন মাধ্যমে তাদেরকে হেদায়েত দান ফরমাও। আল্লাহ, তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দান ফরমাও। আর আল্লাহ, এরা তো আমাদের আদমের সন্তান হিসাবে এরা আমাদের ভাই। আল্লাহ, দেশের সন্তান হিসাবে এরা আমাদের ভাই। আল্লাহ, এরা কেন গো মূর্তি পূজা করে জাহান্নামে জ্বলবে? আল্লাহ, এদেরকে এই পূজা থেকে আল্লাহ ফিরাইয়া একমাত্র তোমার ইবাদত করার জন্য কবুল ফরমাও। আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা তরে পৌঁছে দাও। আল্লাহ, আমরা বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি